আমি আপনাদের একটু বলি, এই সংসার তাপ হতে, এই যাতনা থেকে, এই সংসারের নিদারুণ সন্ত্রস্ত হৃদয়ের তাপ থেকে যদি বাঁচতে চান, তাহলে গোস্বামী আনুগত্যে আপনি এই গোপী আনুগত্যের ভজনের কল্পনার জগৎ তৈরি করুন। পয়ারটা আমরা ভুলে গেছি, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা। তো প্রবৃত্তি এবং নিবৃত্তির এই পথে আমরা কোন পথ বেছে নেব? আমাদের একটি ত্যাগের পথ, একটি ভোগের পথ। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তিনি অর্চন, পূজা, বন্দনা করেছেন। পার্থক্য শুধু এই, ভরতের মতো সাধুত্ব, ভরতের মতো ত্যাগ, ভরতের মতো ইষ্টপ্রীতি, ভরতের মতো ভগবৎ চরণে সসুখ বাসনা জলাঞ্জলি দিয়ে শুধু তার সুখে সুখ, এই জাতীয় ভরত চরিত্র যদি কোথাও থাকে, সেখানে হিংসা, যুদ্ধ, লোকক্ষয়, মহাভারত রচনা হবে না। আজ বড় প্রয়োজন ত্যাগের, আজ বড় প্রয়োজন ভরতের, যিনি সিংহাসনকেও পদ মনে করেন না, তিনি পদ মনে করেন রাজীবলোচন প্রভু রাঘবেন্দ্র সরকার রামচন্দ্রের চরণকেই। আমাদের জীবনে দুটি পথ খোলা, আমাদের জীবনে দুটি পথই খোলা, একটি প্রবৃত্তি, একটি নিবৃত্তির। তো প্রবৃত্তি এবং নিবৃত্তির এই পথে আমরা কোন পথ বেছে নেব? আমাদের একটি ত্যাগের পথ, একটি ভোগের পথ, একটি জুগুপ্সা রস, ঘৃণিত রস, আর একটি অপ্রাকৃত অপার্থিব চিন্ময় রস। কোন রসকেই গ্রহণ করব আমরা? যেটি ঘৃণিত রস, যেটি অভিশপ্ত রস, না অপার্থিব চিন্ময় পরম চমৎকারিত আস্বাদন রস? কোনটা নেব? এ প্রসঙ্গে বলে রাখি, প্রাক্তন এবং আধুনিক শুভ সংস্কার ব্যতীত এই জুগুপ্সা সংসারের কাম কামনার রস থেকে আর অপার্থিব চিন্ময় চমৎকারিত আস্বাদনময় ভগবৎ রসের দিকে মতি কোনো জন্মেই যাবে না, যদি পূর্ব এবং বর্তমান, আধুনিক এবং প্রাক্তন সুসংস্কার না থাকে। এই জগতের কোনো যৌবনে, কোনো রূপে রস হতে পারে না। আমাদের এই দেহে যে কামনা বাসনা, সসুখ বাসনা, স্বার্থের রস রয়েছে, এটি জুগুপ্সা, ঘৃণিত রস। এই রস রস নয়। রস আছে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি, শ্রী গোবিন্দে আছে প্রকৃত আস্বাদিত রস। যতদিন না সংসারের এই জুগুপ্সা, আত্মসুখ, এই রসে আমরা মজে থাকব, ততদিন ওই রসের সন্ধান আমাদের মিলবে না। এই জন্য একটু ধ্যান দিবেন, সব উপাসকের, সব সাধকের রস আস্বাদন, ভাগবত আস্বাদন একরকম নয়। এখানে আস্বাদনের তারতম্য আছে। সব সাধকের ভজন প্রণালী, রসাস্বাদনের বিধি, রসাস্বাদনের তার বিচিত্রতা একরকম নয়। এই জন্য শ্রী ভগবানও তিনি ভক্তের সংকল্প অনুযায়ী, ভক্তের বাসনা ইচ্ছা অনুযায়ী তত্রূপ রসে নিজেকে সৃজন করেন। দেখুন, নৃসিংহদেব, তার সামনে লক্ষ্মী দেবী গেলেন, ব্রহ্মা গেলেন, দেবতা গেলেন, কিন্তু নৃসিংহদেবের কোপ তেজ প্রশমিত হলো না। ওইখানে এই লক্ষ্মী দেবীর যে রস, প্রণয়ভূত রস, ওখানে পৌঁছালো না।
দেবতাদের যে স্তব স্তুতি রস, ওখানে নৃসিংহদেবকে শান্ত করতে, ক্রোধ প্রশমিত করতে পারেনি। ভগবানের নাভি কমলজাত পুত্র ব্রহ্মা, তিনি পিতার কাছে তার কাতর বিনয় অনুনয় ওই রসে সিক্ত হয়নি। ওখানে বাৎসল্য প্রহ্লাদকে দেখে এই নৃসিংহদেব প্রশমিত হলেন। অর্থাৎ এক রসের রসিকও যেমন সকলে নয়, সকলের রস অনুভূতিও একরকম নয়। সকল রসে আবার রসিকেন্দ্র মৌলি ভগবান সকল রসেই আনন্দ পান না, প্রশমিত হন না। সেটি প্রমাণ দিয়েছেন জীবগোস্বামী পাদ তার সন্দর্ভে। সেই সন্দর্ভে বললেন, দেখুন, সব ভগবৎ স্বরূপে সব রসের পরিপূর্ণতা নাই। সব ভগবৎ স্বরূপে সকল রসের সমাহার সন্নিবেশ নাই। কথাটি পক্ষপাতমূলক নয়, সম্প্রদায়গত গোড়ামির কথা নয়। নিখিল ভাগবত শাস্ত্র, বেদাদি শাস্ত্র নির্ণয় করেছেন, সব ভগবৎ স্বরূপে সকল রসের সমাবেশ সন্নিবিষ্ট থাকে না। কেমন সেটি বলছেন, একমাত্র অখিল রসামৃত মূর্তি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেতেই সমস্ত রসের একই সাথে সমাহার। অন্য কোনো ভগবৎ স্বরূপে এই সমাহার নাই। রাম সীতাতে রসের সমাহার আছে, সেটা মর্যাদার। বহু বল্লভ রামচন্দ্র হতে পারবেন না। এক পত্নী ধরো, এক আদর্শ মর্যাদা সীতা ছাড়া অন্য রমণীতে প্রভু রতি হবে না। ওখানে মর্যাদার রস কাজ করছে, সহধর্মনিত্য রস কাজ করছে। এই জন্য রামচন্দ্র বহু বল্লভ হতে এই রস রামচন্দ্রের মধ্যে অভাব। এই জন্য রাম সীতাকে দর্শন করে, যুগলকে দর্শন করে দণ্ডকারণবাসী মহান ঋষিরা প্রার্থনা করেছিল, আমরা তোমার যুগল মাধুর্য ভজন করতে চাই। যুগ যুগান্তর যারা অমলাত্মা বিমলত্তা ধ্যানীগণ মুনিগণ, তারা রাম সীতা যুগল দর্শন করে বলেছিল, আমরা যুগল ভজন রস আস্বাদন করতে চাই। রঘুপতি রামচন্দ্র বললেন, এই লীলাতে তা সম্ভব নয়। যাও শ্রীধাম বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে তোমরা ব্রজবাসী গোপীদের গৃহে জন্ম নাও। আমি বহু বল্লভ বহু রসে রসিকেন্দ্র হয়ে যখন গোবিন্দ হয়ে যাব, শ্যাম সুন্দর হয়ে যাব, তখনই তোমরা যুগল মাধুর্য রসের উজ্জ্বল রসের আস্বাদন পাবে। তাহলে রামচন্দ্রেতেও রাঘবেন্দ্র সরকারেও সকল রসের সমাবেশ নাই। ভগবান শঙ্কর পার্বতীতে বলেন, ওখানে নিখিল রসের সমাহার নাই। ধ্যান দিন, জগৎ পিতা এবং জগৎ মাতা গিরিজা এবং শ্রীমান মহাদেব, তাদের মধ্যে আছে আদর্শ জগতের পাতিব্রতা ধর্ম এবং পতিত্ব ধর্ম। সেখানে আছে আদর্শ সহধর্মিনী, তাকেই বলে, কাকে বলে? স্বামীর সহযাত্রী হয়ে যিনি ধর্মে অনুপ্রেরণা দিয়ে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে সেই পারলৌকিক পরম কল্যাণ আধ্যাত্মিক কল্যাণে একই সাথে একই মনে সহযাত্রী হয়ে ব্রতী হন, তাকে সহধর্মিনী বলে না। একই সাথে ধর্মকর্ম করব একই মন প্রাণ নিয়ে, আর আমরা আধ্যাত্মিক অনুশীলনের পথে অগ্রগামী হবে, একে সহধর্মিনী বলে না। সহধর্মিনী তাকেই বলে যেদিন পুরুষ এবং নারী অভিমান দুজনের থাকবে না, আত্মস্বরূপে গোপীভাবে যেদিন ওই নিত্য লীলাতে দুজন একসাথে সখী মঞ্জুরি রূপে পৌঁছাতে পারবে, তাকে বলে সহধর্মিনী।
ভগবান শিব পার্বতীকে ছাড়া, গিরিজাকে ছাড়া আর কারো গ্রহণ করতে পারবেন না। এই জন্য ভগবান শঙ্কর গিরিজাতেও এই বহুবিধ রসের সন্নিবিষ্ট সমাহার নাই। এখানে পতিত্ব, সহধর্মিণীত্ব এই আদর্শ বিরাজ করছে। ভগবান বিষ্ণুতে নাই, নারায়ণে এই রস নাই। এই রসিকেন্দ্রমৌলি একমাত্র ব্রজেন্দ্র নন্দন রসিকশেখর রাধামোহন বিশ্ব ভুবনমোহন মদনমোহন শ্রী গোবিন্দেতেই আছে সমস্ত রসের একই সাথে সমাহার। এই জন্য সাধকের প্রাক্তন সংস্কার, বর্তমান সংস্কার, তার অভিরুচি অনুযায়ী এক একজন সাধক এক একটা রুচির সাধন মার্গে যেতে স্বভাবত তাকে প্রেরণা দেয়। সবাই সকল রসের আরাধনা করতে পারে না। বড় ভাগ্য ফলে নিতাই চৈতন্যের এই মহাকলিযুগে, এই সাত্তক সর্বযুগ ধন্য সার এই কলিযুগেই আমাদের জন্ম হয়েছে। এজন্য আমরা জানতে পেরেছি যে আমাদের উপাসনা সর্বোত্তম স্তরের। এই উপাসনা প্রাক্তন আধুনিক সংস্কারে আর সমস্ত অনর্থ দূষিত সংস্কার দূর না হলে এই ভজনের রতি হয় না। এক একজন ভক্তের হৃদয়ে সহজাত প্রাক্তন আধুনিক সংস্কারে যে জাতীয় সংকল্প ইচ্ছা কামনা উদয় হয়, সে সেই রূপ ভগবৎ স্বরূপের রসে ভজন শুরু করে। সকলের কাছে সকল ইষ্ট ভজনীয় নয়। গোপীদের সামনে যদি নারায়ণকে আনেন, গোপীদের সামনে যদি বিষ্ণুকে আনেন, ওরা ওকে চিনবে না। চার হাত শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণুকে এরা চিনবে না। এমন কি রাখাল, এই যে গোপবেশ বেণুকর, নটকিশোর নটবর, শ্রী গোবিন্দকে বৃন্দাবনের বাইরে মথুরার সিংহাসনে যদি গোপীরা দেখে, বলবে ও আমাদের কৃষ্ণ না, ওকে চিনি না। কথাগুলো ঘুম পাড়ানি কথা, আপনাদের ঘুম লাগবে আমি জানি, কিন্তু এইখানে আর অন্য কিছু বলার নেই। যদি হরি কথা শুনে সুখে ঘুমান তো ভালো, আর যদি জেগে এই রস আস্বাদন করতে চান, এটা সবার মধ্যে রস যাবে না। বৃন্দাবনবাসী গোপীগণ যদি মথুরার কৃষ্ণকে, দ্বারকার কৃষ্ণকে দেখে, বলবে এ আমাদের কানাইয়া নয়, এ আমাদের লালা, একে আমরা চিনি না। এই রসে পৌঁছানোর জন্যই গুরু মহারাজ সারা জীবন তার অপরোক্ষ অনুভূতির ভজন তিনি মূর্তিমান হয়ে জগতে প্রকাশ করেছিলেন। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ রাধাকুণ্ড তটশ্রয়ী বড় পণ্ডিতজি, যার নাম নিতেও কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, ভয় হয়। প্রাতঃস্মরণীয় বন্দনীয় দার্শনিক আচার্য চৈতন্য চরিতামৃতের জগৎখ্যাত ব্যাখ্যাতা বড় পণ্ডিতজি ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। উনি বলেছিলেন, গুরু মহারাজ মহাপ্রভুর পরিকরগণের মধ্যে কনিষ্ঠতম পরিকর। এই জন্য সম্ভব হয়েছিল এগুলি জানানো। কি বলছিলাম আমরা? সমগ্র রসের সমাহার সন্নিবেশ একমাত্র আছে ব্রজেন্দ্র নন্দন, আমাদের ভুবনমোহন নয়, বিশ্বমোহন নয়, মদনমোহন শ্রী গোবিন্দের মধ্যে। একই সাথে সমগ্র রসের সমাহার, সেটি এখানে বললেন। এই মল্লানাম অসিনী এই শ্লোকে উনি কি বলছেন, যে দেখুন গোবিন্দ প্রবেশ করছে কোথায়? অগ্রজ বলরামকে নিয়ে ভোজবতী কংসের রঙ্গশালায় প্রবেশ করছেন। সেই মল্লযুদ্ধের আহ্বানে অক্রুর যখন নিয়ে গেল, তো যখন নিয়ে যান সেখানে কি দেখছেন? অগ্রজ বলরামকে নিয়ে সেই রঙ্গশালায় গোবিন্দ যখন প্রবেশ করছে, সেই রঙ্গশালার সকলে একই গোবিন্দ মূর্তিতে, একই শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ মূর্তিতে তাদের নিজস্ব সংস্কার ভাবনা রসে তারা সিক্ত হচ্ছে। যেমন
মল্লদিগের, যারা কারা কৃষ্ণের সাথে মল্লযুদ্ধ করবে, চানুর এবং মুষ্টিক, তারা গোবিন্দকে দেখে মনে করছে এ তো বজ্র, অশ্বিনী, অর্থাৎ আকাশের বজ্র যেমন কঠোর, পায়ে পা লাগিয়ে বুকে বুক লাগিয়ে হাতে হাত দিয়ে যখন মল্লযুদ্ধ করতে গেলে তো একবার কেউ উপরে একবার নিচে, ওরা কৃষ্ণকে দেখছে যে উনি যেন বজ্রের থেকে, অশ্বিনীর থেকে কঠিন। কৃষ্ণ কি কঠিন? মা যশোদার যার অঙ্গে হাত দিতে গিয়ে হাতটা কাঁপতো, আঙুলটা মাখনে, কমল মাখনে অঙ্গুলি দিলে কি হয়, আঙুলটাই মাখনের মধ্যে এত কোমল স্নেহ প্রবেশ করে যায়। মা যশোদা আঙুল দিতে গিয়েও গোপালের গায়ে ভয়ে আঙুল কাঁপতো, কারণ এত কোমল, ওখানে নীল হয়ে যেত, আঙুলটা ভেতরে প্রবেশ করে যেত। সেই অঙ্গকে চানুর মুষ্টিক কি বলছে? অশ্বিনী, বজ্রের মতো। কারণ ওদের ভেতরে, ওদের সংস্কারে গোবিন্দ রস আস্বাদনের ওদের সংস্কার নেই। ওরা ওই বীর রসে আস্বাদন করতে গিয়ে গোবিন্দকে দেখছে কঠোর বজ্র অশ্বিনীর মতো। গোবিন্দের মধ্যে সেটাও আছে, সমস্ত রসের সমাহার। আর কি দেখছেন? নরগণ, ওখানে তো বহু লোক ভোজ সভায় আমন্ত্রিত হয়ে বহু লোক মল্লযুদ্ধ দেখবে। নরগণ অর্থাৎ সাধারণগণ কি দেখছেন? নরবর। আমার মতো সাধারণ যারা সেখানে আছেন তারা কৃষ্ণের মূর্তিকে দেখে ভোজরাজের রঙ্গশালায় প্রবেশ করতে দেখে তারা কি দেখছেন? নরবর। নর মানে এই পৃথিবীর মধ্যে ইনিই সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষ। দেখুন, একই কৃষ্ণ মূর্তিতে যার যেমন সংস্কার, যার যেমন রসানুভূতি, সে দেখছে নরবর। ইনি হলেন নরগণের মধ্যে বর মানে শ্রেষ্ঠ মানুষ। তারা কিন্তু গোবিন্দকে দেখছে না, প্রেমময়কে দেখছে না, রাধাবল্লভকে দেখছে না, তারা দেখছে মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ। যুবতীগণ কি দেখছেন? ওখানে তো যুবতীরাও ছিল, কৃষ্ণ আসছে, বলরাম আসছে। যুবতীগণ দেখছেন যেন মূর্তিমান কন্দর্ব অর্থাৎ কামদেব। যুবতীগণ কৃষ্ণকে দেখে তারা দেখছে যেন মূর্তিমান কামদেব, মদন। আচ্ছা, একই ব্যক্তি তো প্রবেশ করছে, রসরাজ রসিকেন্দ্র মৌলি গোবিন্দই তো রঙ্গশালায় প্রবেশ করছে। দেখুন, এক একজন এক এক অনুভূতি দিয়ে দেখেছেন। গোপীগণের তারা কি দেখছে? গোপীগণ দেখছেন অর্থাৎ গোবিন্দের সজ্জন যারা, তারা দেখছেন উনি আমাদের একান্ত আপনজন, উনি আমাদের একান্ত আপনজন। যেমন সৌম্যকে বাইরের মানুষ তাকে বক্তা, প্রবক্তা, সাধু, সন্ত, ভাগবত আলোচক যাই ভাবুক, তার গ্রামের মানুষ, তার আশেপাশের মানুষ কিন্তু তাকে নিজজনই, তাদের কাছে ওসব উপাধি নাই। আছে কি? তারা ভাবে আমাদের ঘরের ছেলে। যেমন কেউ জজ হয়ে এলে মা তার কানও ধরে এবং বলে, লোকের কাছে তুই জজ হতে পারিস, আমার কাছে তুই সেই খোকা, এখনো খোকা রয়ে গেছিস। তো কি দেখছেন? গোপগণ তারা দেখছেন যে আমাদের সজ্জন প্রবেশ করছে। আর নরপতিগণ, যারা নরপতিগণ মানে রাজেন্দ্রবর্গ যারা ওখানে সমাসীন ছিলেন, তারা দেখছেন যেন আমাদের স্বয়ং শাসনকর্তা প্রবেশ করছে। একই গোবিন্দ মূর্তিতে কি জাতীয় রসের সমাহার দেখুন, এটা অন্য কোনো ভগবৎ স্বরূপে নাই। তারা কি দেখছেন? নিরুপতিগণ, রাজাগণ, যেন আমাদের শাসনকর্তা প্রবেশ করছে রঙ্গালয়ে। আর কি দেখছেন? ওখানে তো দেবকী বসুদেব বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যারা ছিল কৃষ্ণের, তারা দেখছেন এতটুকু শিশু প্রবেশ করছে, এই এদের সাথে যুদ্ধ করবে। তারা কৃষ্ণকে কি দেখছে? শিশু। ওই যে বাৎসল্য রস, পিতৃস্থানীয় মাতৃস্থানীয়, তারা কি দেখছে? যেন কৃষ্ণ শিশু। আপনারা লক্ষ্য করবেন, সীতামার সামনে হনুমানজি যখন গিয়েছিলেন, দেখেছিলেন হনুমান খুব ক্ষুদ্র রূপ নিয়ে গিয়েছিলেন। তদুত্তরে সীতামার প্রশ্নে বলেছিলেন, মা, মায়ের কাছে সন্তান চিরকালই শিশু, বড় হয় না, আজও হয় না।
কোনো সন্তান তার মায়ের কাছে তার স্নেহের থেকে বড় হয় না। এই জন্য পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তারা কৃষ্ণকে প্রবেশ করতে দেখে তারা দেখছে যেন আমাদের শিশু। আর কংস কি দেখছে? ভোজবতী। কংস কৃষ্ণকে প্রবেশ করতে গিয়ে দেখে যেন সাক্ষাৎ কাল বা মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। দেখুন, গোবিন্দ সর্বাকর্ষক কেন বলা হয় গোবিন্দকে? কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ, শুধু আকর্ষণ না, সর্বাকর্ষক। উনি সব কিছুকেই সবাইকে আকর্ষণ করেন। তার কারণ কি? কারণ আমাদের মনে সংস্কারজাত যার যা রস, যার যে ভাবনা রুচি, গোবিন্দের মধ্যে সব পাবেন। অন্য কোনো ভগবৎ স্বরূপে এই পরিপূর্ণতা নাই। এটা আমাদের সম্প্রদায়ের গায়ের জোরের মাইকের জোরের কথা নয়, এটা নিখিল ভাগবত শাস্ত্রের সিদ্ধান্ত মঞ্জুষা। শ্রী গোবিন্দই নিখিল রসামৃত মূরতি। আপনি যে রূপেই তাকে চান, সেই রূপ সেই রসে তিনি আপনার অভীষ্ট পূর্ণ করবেন। কংস দেখছে ভোজবতী যেন আমার মৃত্যু এগিয়ে আসছে। সাক্ষাৎ মৃত্যু শব্দ দিয়েছেন যেন সত্যিই তো সাক্ষাৎ মৃত্যু আসছে। সাক্ষাৎ মৃত্যু দেখছেন, বিলম্ব নাই, যেন সাক্ষাৎ মৃত্যুই আমার সামনে আসছেন। আর অবিদ্যজন, অবিদ্যজন মানে যারা শাস্ত্র জানে না, যাদের মেধা নেই, যাদের অপরোক্ষ জ্ঞান নেই, তারা কি দেখছেন? অবিদ্যজন তারা কি দেখছেন? দেখছেন এই লোকটা বিরাট, এই লোকটা একটা কিছু হবে। দেখুন, স্বয়ং ভগবানকে দেখে ওখানে যত মানুষ আছে যার যা সংস্কার রুচি সেই রূপ দেখছে। ভগবান মনে করছে না, শিশু মনে করছে না, কন্দর্প মনে করছে না, মৃত্যু মনে করছে না। তারা দেখছে এই মানুষটা বিরাট কিছু। যোগীগণ বসেছিল ওখানে, কিছু যোগীরা যে এসেছিল, সেই যোগীরা দেখছেন ইনি পরতত্ত্ব, ইনি সর্বতত্ত্বের শ্রেষ্ঠ তত্ত্ব। যোগীগণ পরতত্ত্ব দেখছেন ভগবানের মধ্যে। এবং বৃঞ্চিগণ, অর্থাৎ বৃঞ্চিগণ, তারা দেখছেন ইনি আমাদের কুলের পরম দেবতা। এভাবে জীব গোস্বামী বললেন, এভাবে ভগবান একই জন এখানে 10 জনের কথা বলেছেন। মল্লগণ, নরগণ, স্ত্রীগণ, গোপগণ, অসৎ রাজেন্দ্রগণ, কৃষ্ণের মাতা পিতা, কংস যোগীগণ, বৃঞ্চিগণ, অজ্ঞগণ, এই 10 জনই 10 প্রকার রস গোবিন্দের মধ্যে একই সাথে দেখছেন। গোবিন্দ কি তত্ত্ব! অখিল রসামৃত মূরতি। এই হলো শ্রী গোবিন্দের রস পরিচয়। আমাদের উপাসনাটা রসোপাসনা। এই উপাসনার কথা আর চুপ করে আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কারণ ষড়গোস্বামীগণ শ্রীমান মহাপ্রভুর কৃপা শক্তিতে আমাদের এই রসই দিতে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। শুধু গাইব, শুধু কীর্তন করব, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামাং শ্রী বৃন্দাবন। এ শুধু মুখে আওড়াবো, বুলি আওড়াবো। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনা চৈতন্য চরিতামৃতের সেই পরম পয়ার বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। কোথায় তা? সেই কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসনা, ওখানে অন্য কোনো উপাসনা নেই। সেই মধুরারতি, মধুর উপাসনা, এই কাম বীজ কাম গায়ত্রী, এটা পেয়েছি তো, এটার অধিকারের জন্য সচেষ্ট হয়েছি তো।
সারাটি জীবন বিন্দাজির কাছে এই নিবেদন করছি, এই নিবেদন ধরো সখীর অনুগত। সখীর অনুগত হয়েছি তো, মনের অভিলাষ জাগ্রত হয়েছে, সেই বিলাসকুঞ্জে কবে প্রবেশ করব সখীর পিছু পিছু? শুধু গাইব, শুধু শুনব, শুধু আমরা এইগুলি ঢেকে ঢেকে যাব, আর কি বলবো? অধিকারী নই। তুমি যা বলছো এর অধিকার? আরে স্ত্রী পুত্র রোগ শোক জরাব্যাধি নিয়ে দিনরাত জ্বলছি, কোথায় একটু এই কথা বলবে যে সংসার কি করে সুখের করব, ছেলে মেয়েকে কি করে আদর্শ করে মানুষ করব, স্বামী স্ত্রী একসাথে জীবনটা কি করে একসাথে কাটাবো, সমবেদনা সমসুখী হয়ে মৃত্যুর পরে কিভাবে একটু ভালো গতি হবে, এইসব বলো। তুমি আমাদের কোথায় নিয়ে যেতে চাইছো? যদি এই বলেন তাহলে মহাপ্রভুর আগমনকে, মহাপ্রভুর অবদানকে জানতে হবে, আমরা মূল্যায়ন করলাম না। বারবার বলেছি, মহাপ্রভু হরিনাম দেওয়ার জন্য আসেননি। হরিনাম দান মহাপ্রভুর এটা গৌণ, মুখ্য না, এটা প্রধান কারণ না। শ্রী হরিনাম সর্বসাধন শিরোমণি, নববিধা ভক্তির সর্বশ্রেষ্ঠ হরিনাম, তবু বলছে এটা গৌণ, এটা মুখ্য না। মহাপ্রভু হরিনাম দিতে আসেননি, তাহলে অন্য যুগাবতারের মতো তাকেও যুগাবতার হয়ে থাকতে হতো। শুধু হরিনাম নিলে পাওয়া, ওই জায়গায় যাওয়া যাবে না। খুব শক্ত কথা, এটা রাধাকুণ্ডে বসে বলার কথা, এটা আমাদের প্রাতঃস্মরণীয় আচার্যদের বলার কথা। যেন আমাকে ক্ষমা করেন আপনারা, এইখানে এই মাটিতে এ বলার কথা না। সব কথা সবখানে প্রকাশ হয় না, সব রস সবখানে সমাবিষ্ট হয় না। তবু বলবো, শুধু হরিনাম করলে মহাপ্রভুর মহা অবদান পাবেন না। কিভাবে হরিনাম করতে হবে সেটা আপনাকে জানতে হবে। একটা দৃষ্টান্ত দেই, মর্মস্পর্শী দৃষ্টান্ত। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করলেন, মহাপ্রভুর মুখে কি উচ্ছ্বাস! হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি। কত বললেন, কত করে বললেন, বললেন হরিদাস চলে গেল প্রাণে ভাজা। মহাপ্রভু প্রাণে বাঁচছেন না। স্বাতন্ত্র সঙ্গ কৃষ্ণ দিয়েছিল, কিন্তু সঙ্গ ভঙ্গ হলো। কত আক্ষেপ করছেন, চোখের জল ফেলছেন, বলছেন হরিদাস আছিল পৃথিবী শিরোমণি। কিন্তু জেনে রাখুন, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি বললেন, এই ঠাকুর হরিদাসও খেদ করলেন শেষে। কি খেদ জানেন? সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য বলার ইচ্ছা কেন হলো তোমার? বোঝা যায় কি প্রশ্নটা? জিজ্ঞাসাটা বোঝা যায়? সারা জীবন তো 3 লক্ষ হরে কৃষ্ণ নাম করলেন, তো শেষে কেন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে বারবার কেন শেষে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বললে? বলেন, মহাপ্রভুর চরণ আশ্রয় ব্যতীত, মহাপ্রভুর সুদৃষ্টি করুণা ব্যতীত হরিনামে প্রেম পাওয়া যাবে, হরিনামে বৈকুণ্ঠ গতি পাওয়া যাবে, যুগল মাধুর্য রসের আস্বাদন হবে না। যদা যদা গৌর পদারবিন্দে, যতদিন না গৌর চরণে তোমার সমর্পিত নিবেদন ভাব আসছে, যতদিন নিতাই চৈতন্যের বিশেষ কৃপা দৃষ্টি না পাচ্ছ, ততদিন নিতাই চৈতন্যের কৃপা, ব্রজ প্রেম, ব্রজ মাধুর্য ব্যতীত হরিনাম তোমাকে প্রেম দিতে পারে। যে প্রেম ধ্রুব পেয়েছিল, প্রহ্লাদ পেয়েছিল। ধ্রুব, প্রহ্লাদ, ব্রহ্মা, উদ্ধব ব্রজের মাধুর্য রসের আস্বাদন, উজ্জ্বল রসের আস্বাদন পায়নি। আমার লোমের দিকে তাকান, লোমকূপের দিকে, ভয় হচ্ছে কথা বলতে। প্রহ্লাদ পায়নি, ধ্রুব পায়নি, উদ্ধব মহারাজও পায়নি, পায়নি ব্রহ্মা। হরিদাস যে নাম করেছেন সেই নাম প্রেম হয়েছিল, গৌর তাকে শিরোমণি বলেছিল, কিন্তু বৈকুণ্ঠ গতি, স্বরূপ গতি আর ভৌম নিকুঞ্জ বৃন্দাবনে রাধা মাধবের যুগল সেবায় গোপী আনুগত্য, যে মাধুর্য উন্নত উজ্জ্বল রসের সেবা, সেই হরিনাম এই হরিনাম নয়। যারা মহাপ্রভুর চরণাশ্রয় পূর্বক
পরম্পরা সদ্গুরুদেবের কৃপায় মঞ্জুরি ভাবসাধনা পেয়েছেন, সেই মঞ্জুরি স্বরূপে রাধারানীর কোনো মঞ্জুরি কিঙ্করীর আনুগত্যে, গুরুমঞ্জুরির আনুগত্যে, গুরুমঞ্জুরির পেছনে যুগল সেবা, মাধুর্য রসের সেবাকে বুকে নিয়ে ওই সেবা নিত্য স্মরণ করতে করতে যারা হরিনাম করে তারাই কেবল ওই উজ্জ্বলনত রসের সেবা প্রাপ্ত হয়। তাই হরিদাস খেদ করে বললেন, আমি হরিনাম করে প্রেম পেয়েছি, তোমার চরণ পেয়েছি, কিন্তু তোমার যুগল মাধুর্য রসের আরাধনা আমি পাইনি। তাই শেষবার বলে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যাতে তোমার কৃপায় কোনো কালে এই যুগল আরাধনার মঞ্জুরি ভাব সাধনার উজ্জ্বলোন্নত মাধুর্য রস পাই। শুধু হরিনাম করুন, প্রেম পাবেন, জীব মুক্তি পেয়ে যাবেন, বৈকুণ্ঠ গতি পেয়ে যাবেন, কিন্তু গোপী দেহ পেয়ে মঞ্জুরি ভাব সাধনা, উন্নত উজ্জ্বল ব্রজরস পাবেন না। এই জন্য নিবেদন করব, গুরু পরম্পরায় যদি কাম বীজ কাম গায়ত্রী নিত্য লীলা স্মরণের মধ্যে দিয়ে হরিনাম করতে পারেন, তখনই ওই জায়গায় পৌঁছানো যাবে। আচ্ছা চিন্তা করুন তো, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রহ্লাদ সাধারণ না, তাদের ভিতরে কোনো কামনা ছিল না, শশুক বাসনা স্বার্থ ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, ধ্রুবেরও ছিল না। ব্রহ্মাজিরও ছিল না, কিন্তু ব্রজরস পায়নি। পেলে কি আর ব্রহ্মা এই কথা বলে, 60,000 বছর তপস্যা করেছি তবু ব্রজের ধূলিকণা হওয়ার ভাগ্য আমি পাইনি। সেই রসের ভজন মহাপ্রভু অপ্রাকৃত করুণা করে আমাদের দিতে এসেছিলেন। দুর্ভাগ্য তাতে রুচি হলো না। আসলে কেন হলো না জানেন? পণ্ডিতজি বলেছেন, একটা অদ্ভুত কথা। বড় পণ্ডিতজি বললেন, এক তল্লাটে বিখ্যাত প্রখ্যাত সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীত শিখতে গেছে। সঙ্গীতজ্ঞের কাছে বলছেন, সঙ্গীতজ্ঞ বলছে, বাপু তুমি তো সঙ্গীত শিখতে এসছো, আগে কিছু সঙ্গীতের হাতে খড়ি আছে তোমার? বলে হ্যাঁ, গ্রামের ওস্তাদের কাছে আমি 3 বছর ধরে সঙ্গীত শিক্ষা নিয়েছি। যখন এই কথা বললেন, দেখো অন্য কেউ আমার কাছে আনুগত্য নিয়ে শিখলে 5 বছর লাগবে, আর তোমার লাগবে 10 বছর। নূতন কেউ এসে সঙ্গীত শিক্ষা নিলে তার লাগবে 5 বছর, আর তুমি 3 বছর শিখে এসছো গ্রামের ওস্তাদের কাছ থেকে, তোমার লাগবে 10 বছর। তখন এই আগন্তুক সঙ্গীত শিক্ষার্থী বলছেন, আচ্ছা 5 বছর যদি অন্যের লাগে, তা আমি শিখে এসছি 3 বছর, রাগ রাগিনি, তাহলে আমার 2 বছর লাগার কথা, 10 বছর কেন লাগবে? বলে বাপু 3 বছর যা ভুল শিখে এসেছো, ওইটা ভুলতে তোমার 5 বছর এক্সট্রা বেশি লাগবে। একটা জিনিস বলি, শিক্ষা অর্জন করতে যে সময় লাগে ভুলে যেতে তার 10 গুণ বেশি সময় লাগবে, ভুলতে পারবেন না। আমরা যা শিখি, যে সময়ে শিখি, তা ভুলতে গেলে তার থেকে অধিক সময়টা আমরা ভুলতে। এখানে এই শেখাটা কি জানেন? আমরা পূর্ব জন্মের কামনা বাসনা দেহাবেশের যে রাগ রাগিনী শিখে এসছি, ওটা ভুলতে আমাদের কয়েক জন্ম লাগবে, তবেই তো এই ভজনে যাওয়া যাবে। ভুলতে কেমন লাগবে জানেন? ওই ভজনে আপনি পুরুষ না, আপনি 14 বছরের কিশোরী, এটা ভাবতে পারবেন? আপনাকে যদি ধ্যান করতে বলে আপনি পুরুষ না, এই অভিমান ত্যাগ করতে পারবেন? ওই গান ভুলতে কয়েক জন্ম লাগবে। কেন পুরুষের অধিকার নেই জানেন? ওখানে যুগল ভজনে, মাধুর্য ভজনে নেই। এই জন্য পুরুষ দেহ এবং নারী দেহ, এই দুটি শব্দ, দুটি তত্ত্ব যখনই আসবে, তখনই প্রেম না এসে এখানে কাম উপস্থিত হবে। কারণ নারী আর পুরুষ এই দুটো তত্ত্ব যেখানেই, সেখানে কামের সৃষ্টি। এই জন্য বলছেন সখী বিনা, কি বলেছেন? সখী বিনার এই লীলা পুষ্টি নাহি হয়। সখী ছাড়া এই লীলার পুষ্টি মানে, বাচ্চাকে মা দুধ খাওয়াচ্ছে, খাদ্য খাওয়াচ্ছে, অথচ ওর ওজন বাড়ছে না, স্বাস্থ্য, তার মানে ওর পুষ্টি হচ্ছে না, অসুস্থ। ঠিক তদুপরি সখী আনুগত্য বিনা এই লীলার পুষ্টি হবে না।
সখী লীলা আস্বাদিয়া সখী বিস্তারায়। সখী এই রস আস্বাদন করেছেন এবং উনার আনুগত্য নিলে আমাদের মধ্যে সেই লীলা আস্বাদন করাবার শক্তি যোগান। এই জন্য বলছেন এই নিবেদন ধরো আর সখীর আনুগত্য। পুরুষ অভিমান গেল না, ঘরে যাকে বিয়ে করে এনেছি তার কাছেই শুধু বীরত্ব খাটায়, আমি পুরুষ, সংসারের কর্তা আমি। যেখানে নারী পুরুষ অভিমান সেখানে অভিশপ্ত শশক বাসনা কাম, ওইখানে এই ভজনের কোনো স্থান নেই। এই রাগিনী ভুলতে কত জন্ম লাগবে যে আমি পুরুষ না। এই জন্য আচ্ছা, এই ভজনে মহাপ্রভু নিতাই চাঁদের করুণার দিকে কেন দৃষ্টি দিতে হবে? খুব মূল্যবান কথা। ওই যে আগেই বলেছি ঘুম পাবে, না বুঝতে পারলে ঘুম পাবে, খুব খুব কঠিন কথা। আচ্ছা, মহাপ্রভু তার ব্রজে বাস করা রূপ সনাতন আদি গোস্বামীদের কি বলেছেন? ভালো না খাইবে, ভালো না পরিবে, ঠিক আছে। ছেঁড়া কথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। আর কি বলেছেন? বলেছেন ত্যাগিয়া সকল বিষয়। ছেঁড়া কথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, ত্যাগিয়া সকল বিষয়। কবে ব্রজের নিকুঞ্জ মন্দিরে যাব? বলে ছেঁড়া কথা, নাড়া মাথা আর সব কিছু ভোগ পরিহার করে ত্যাগ করতে হবে। করেছেনও তাই। দিন শেষে স্থূল মুষ্টি ভিক্ষা পেয়েছেন রূপ সনাতন, আর পড়েছেন ছেঁড়া কাঁথা। তো আমি যদি নাড়া মাথা হই, কারো কাছ থেকে চেয়ে ছেঁড়া কাঁথা পরি, হবে তো? এই ভজন হবে তো? ওই যে বলছেন ছেঁড়া কাঁথা, নাড়া মাথা। কাঁথা নেওয়া সহজ, এখন আপনিও একটা ছেঁড়া কাঁথা পরতে পারেন, মাথাও মুন্ডন করতে পারেন, ওতে হবে না, কিচ্ছু হবে না। ওইভাবে যদি অনুকরণ করেন কিচ্ছু হবে না। পরের পয়েরটার দিক ধ্যান, ত্যাগিয়া সকল বিষয়। শুধু নাড়া মাথা ছেঁড়া কাঁথা পড়লেই আমি যুগল ভজন পাবো তা নয়। ত্যাগিয়া সকল, ওইখানেই আটকে গেছি। আমার মতো সাধু তো বেশি আটকে গেছে। আরে যারা সংসারী তাদের টাকা পয়সা দরকার, ছেলে মেয়ে মানুষ, রোগ শোক, কত বিপদ, আবার তারা টাকা রোজগার করুক। কিন্তু সংসারীরা দেখবেন মাঝে মাঝে এই কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে, এত কিছু বিপদ আপদ রোগ শোকের মধ্যেও বছরে একটা দুটো অনুষ্ঠান দেয়, বৈষ্ণব সেবা দেয়। অনেক সাধুরাই তো তা দেয় না। অনেক সাধুরা, সবাইকে বলছেন অনেক সাধুরা তো সেটাও দেয় না। তো শুধু সাড়া কাতা নেড়া মাথা বেশ, এটা নয়। ত্যাগিয়া, কি অদ্ভুত এইসব সিদ্ধান্ত! এগুলো সব পরমহংসগণের আস্বাদ্য বিষয়। আমার মতো মূর্খ বিষয়ীর আস্বাদনের বিষয় নয়, এ বলবার অধিকারীও নয়। কিন্তু সারাটি জীবন ইনি এটাই প্রতিপাদ্য করতে এসেছিলেন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামাং শ্রী বৃন্দাবনং রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আমি আপনাদের একটু বলি, এই সংসার তাপ হতে, এই যাতনা থেকে, এই সংসারের নিদারুণ সন্ত্রস্ত হৃদয়ের তাপ থেকে যদি বাঁচতে চান, তাহলে গোস্বামী আনুগত্যে আপনি এই গোপী আনুগত্যের ভজনের কল্পনার জগৎ তৈরি করুন। পয়ারটা আমরা ভুলে গেছি, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা। কেউ বলে এই যে নিত্য রাধা মাধবের সাথে, গোপীর সাথে গোপীনাথের এই যে ব্রজলীলা, এই ব্রজলীলা যদি সাধারণ হতো, ব্যাসদেবকে নারদ শাসন করতেন না। ব্যাস মহাভারত দিয়েছ, তার অন্তর্গত গীতা দিয়েছ, উপনিষদের সার, পুরাণ দিয়েছ, বেদ বিভাজন করেছ, তবু তুমি শান্তি পাওনি। দেবর্ষিপাদ নারদ, কৃষ্ণ দ্বৈপায়ন, জ্ঞানমূর্তি ভগবানের জ্ঞানাবেশ অবতার, তাকে বলছেন তুমি শান্তি পাওনি। কারণ বেদ দিয়েছ, উপনিষদ দিয়েছ, ব্রহ্মসূত্র দিয়েছ, মহাভারত দিয়েছ, গীতার বাণী দিয়েছ, কিন্তু তুমি নিজেই সন্তুষ্ট হতে পারলে না। তার একটাই কারণ, ব্রজের মাধুর্য লীলা তুমি ব্যক্ত করনি,
তুমি স্মরণ করনি, এই জন্য তোমার ভিতরে প্রসন্নতা আসেনি। যদি ব্রজলীলা সাধারণ হতো, ব্যাসদেবকে তার গুরুদেব নারদ কথা বলতো যে তুমি শান্তি পাওনি মানে ব্রজের উজ্জ্বল উন্নত রসের আস্বাদন তুমি জগৎকে দাওনি, নিজেও আস্বাদন করনি। কেন বলবেন? কারণ এটি কোনো যুগে অর্পিত হয়নি। এই যে অনার্পিত চরিণ চিরাত, আমাদের সবার ঠোঁটস্থ এই শ্লোক, এই শব্দ, কিন্তু কি দিলেন? অনার্পিত, যা ইতিপূর্বে ভূতপূর্বে যা কাউকে অর্পণ করেননি। মহাপ্রভুর স্বাভিমান জাগিয়ে বললেন, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। তো সেই গৌর আনুগত্য কোথায়? নিতাই বললাম কোথায়? গৌর চরণ আমরা আশ্রয় করলাম কোথায়? দীর্ঘ রাত না করে আপনাদের জানাবো, এই লীলা সাধারণ নয়। এই ব্রজের উন্নত উজ্জ্বল রস এটি সাধারণ নয়। এর পূর্বারাগ, এর যে বিপ্রলম্ভ সম্ভোগ, এটি যদি একবার আপনার চিত্তে এসে যায়, তজ্জাতীয় সাধুর সঙ্গ করতে করতে, তজ্জাতীয় ভাবাপন্ন ব্রজ রসিক জনের সঙ্গ করতে করতে, ব্রজ রস প্রেমিকের সঙ্গ করতে করতে, এই জাতীয় ব্রজের উন্নত উজ্জ্বল মাধুর্য যুগল সেবা, মঞ্জুরি আনুগত্যে, সখী আনুগত্যে, নিত্য বিলাসকুঞ্জে, নিভৃত নিকুঞ্জের এই কথা শুনতে শুনতে যদি কোনোখানে আপনার হৃদয়ে আশা জাগে, আমিও যদি এমনি করে ভজন করতে পারতাম। লৌল মূল্য মেঘ কলং, লোভ রূপ জাগাও, লোভ মূল্য দিয়ে কিনে নাও এই ভজন, লোভ জাগাও। লোভ নাকি নরকের দ্বার। আর এইটি শ্রবণ করতে করতে যদি লোভ জাগে, আমারও কবে এইরূপ ভজন হবে। এই লোভ জাগাতে জাগাতে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তার এক সখা তার বন্ধুর কাছে গেছেন। বন্ধু ব্রজে এই যুগল ভজনের আরাধনা করেন, মাধুর্য রসের উপাসনা করেন। বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন, আর গিয়ে কি দেখলেন জানেন? গিয়ে দেখলেন ওনার দেহটা মাটিতে পড়ল, আর ওই দেহ থেকে সাপের খোলস ছাড়ার মতো এক গোপী কিশোরীর মূর্তি বেরিয়ে এসে সেই উজ্জ্বল কান্তিতে আলোকিত করে করে নিত্যলীলায় প্রবেশ করে গেল। সাপের খোলস যেমন একটা ছাড়ে আর একটা তৈরি হয়ে যায়, ঠিক এই ভজন করতে করতে সরাসরি নিত্যলীলায় চলে গেলে। এই ভজনের আর না, এখানে আর জন্ম মৃত্যু, এখানে আর কোনো গতাগতি নেই, সাক্ষাৎ চলে গেল নিত্যলীলাতে। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রণাম করলেন এদের এই ভজন মহিমাকে। আমি বলেছিলাম লক্ষ্মী দেবী পায়নি, লক্ষ্মী দেবীর সতী শিরোমণি তো বৈকুণ্ঠ অধীশ্বরী নারায়ণ বক্ষ বিলাসিনী। সে বলল আমি গোয়ালিনীদের কাছে আনুগত্য স্বীকার করব, রাধারানীর কাছে, গোপীদের কাছে করেনি বিধায় এই প্রেম তিনি পাননি। আর এই প্রেম নামার কারণে বেলবনে যমুনার উপরে এখনো লক্ষ্মী দেবী তপস্যা করছেন, কবে তোমার এই ব্রজের মাধুর্য রসের অধিকার আমি পাবো, রাসে প্রবেশ অধিকার পাবো। লক্ষ্মী দেবীও এখনো তপ করছে, সাধনা করছে এই রস পাবে বলে। চিন্তা করুন তো। আর সেই রস আপামর দান করতে নিতাই চৈতন্য এসেছিলেন। মূল্যায়ন করলাম না। আমি অনুরোধ করছি, যদিও আমি জানি না কেন এই প্রসঙ্গ এলো, আমার পূর্ব পরিকল্পিত এই প্রসঙ্গ ছিল না মনে, কিন্তু সামনে গ্রন্থটা এখানে রাখা হয়েছে উজ্জ্বল নীলমণি। গ্রন্থকে এড়িয়ে যেতে নেই। যে স্টেশনে যে স্টেশনে নামবার কথা সেখানেই নামতে হয়, এড়িয়ে যেতে নেই। যে গ্রন্থটা ব্যাসপীঠে থাকে সেই গ্রন্থের সম্মান এনে সেই গ্রন্থের প্রতিবদ্ধ বিষয়ের আলোচনা করা উচিত, কারণ ইনি সাক্ষাৎ গ্রন্থরূপী ভগবানকে এড়িয়ে যাওয়া উচিত। এই জন্য এই উন্নত উজ্জ্বল রসের আমরা এনেছি, যদিও কষ্ট পাবেন অনেকেই, কারণ এর মধ্যে আমি আপনাদের প্রবেশ করবার মতো অনুভূতি আমার নাই। তবে এটুকু জানাবো, এই ভজনের যে মহামহিমা, একবার যদি এই রস কেউ একটু উজ্জ্বল উন্নত রসের সন্ধান পায়, কেমন জানেন?
এখন তো আমাদের যোগপীঠটা লিখিত দেয়া হয়, ছাপানো দেয়া হয়, একসময় এটা ছিল না। এটা গুরুদেব তার বিশেষ অধিকারী শিষ্যকে কানে কানে বলে দিত। তৎকালীন এক সিদ্ধ মহাত্মা রাধাকুণ্ডে 20 জন শিষ্যকে এই মঞ্জুরি ভজনের এক একজনের সেবা দিয়েছিলেন। একজন শিষ্য সন্ধ্যাবেলায় প্রত্যেকেই এসে গুরুদেবকে ওই সারাদিনের স্মরণাঙ্গ লীলার কথা বলতেন, কে কিভাবে স্মরণ করেছ লীলা। এক যুবক এসে ওনার চরণে পড়ে কাঁদছে তো কাঁদছে, আর বারবার খেদ করছেন, আমার হলো না, এ ভজন আমার হলো না। গুরুদেব, আমি অযোগ্য সন্তান আপনার, আমি অযোগ্য, এ ভজন আমার হলো না। আরে কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন বল। বলেন, শ্রী গুরুদেব, আমার এ ভজনের অধিকার নাই, আমার হলো না, আমি অযোগ্য। বলবি তো। বলে, আজ সকালে আপনার করুণাতে গুরুমঞ্জরির আনুগত্যে রাধারানীকে স্নান করাচ্ছিলাম। সেই সুগন্ধি স্বর্ণ কলসে পদ্মের পাপড়ি, অগুরু চন্দন, দিব্য সুগন্ধ মিশ্রিত সেই শুদ্ধ নির্মল জলে রাধারানীকে অভিষেক করছিলাম। স্নান এই লীলাতে এইগুলো স্মরণে আনতে হয়। এই স্মরণ করতে করতেই যদি হরিনাম করেন তো ওখানে যেতে পারবেন। শুধু হরিনাম করলে ওখানে যাওয়া, প্রেম পাবেন, বৈকুণ্ঠ পাবেন, কিন্তু ব্রজর মাধুর্য রস পাবেন না। ওই রাধারানীকে স্নান করিয়ে কমল মঙ্গলের তোয়ালে দিয়ে মুছে হাতে যখন রাধারানীকে বালা পরাতে গেছে, ওই হাতের সৌন্দর্য জ্যোতিটা ওর মনে বর্ষির মতো আটকে গেছে। গুরুদেব, সেই উজ্জ্বল রাধারানীর হস্তকমলের জ্যোতি থেকে আমার মনটা অন্য লীলাতে আমার নিয়ে যেতে সারাটা দিন ওই জ্যোতি আমার চিত্তকে বর্ষির মতো আটকে দিয়েছে। অন্য ভজন, অন্য লীলায় আমার আর স্মরণ হয়নি, আমি অযোগ্য। গুরুদেব বুকে টেনে নিয়ে বললেন, আজই তোর ভজনের প্রবেশের অধিকার হলো। ওই যে রাধারানীর হস্ত জ্যোতিটা দেখেছে, ওই জ্যোতিটাই তার চিত্ত সারাদিন ওইখানে আটকে আছে, ওই জ্যোতিতে। যারা এই যুগল উপাসনা মঞ্জুরি ভাব সাধনা করেন, তারা স্বপ্নেতে মাঝে মাঝে এই জ্যোতি দেখতে পান। আর এই জ্যোতি যদি একবার আপনার হৃদয়ে লেগে যায়, পৃথিবীর আর কোনো রূপ, আর কোনো রং আপনার ভালো লাগবে না। আর কোনো রূপ, কাম যাবে বলে, দেহ ভোগ যাবে বলে চিৎকার করলেই যাবে না। ওইখানে যান, ওই জ্যোতি, ওই লীলা স্মরণে যান, আর আপনার ওইখান থেকে মনকে আপনি ওই সারা দিন আটকে আছে ওই করপল্লবের জ্যোতিতে। জানেন, যার কথা বলছে এই মাধুর্য ভজনের অধীশ্বরী, ব্রজেশ্বরী, প্রেমেশ্বরী, লাদিনী অধীশ্বরী রাধারানী, পূর্ব দিকে যদি গোবিন্দ কখনো রাধারানীকে দেখতেন, গোবিন্দ সেদিন আর উত্তর দিকে পশ্চিম দিকে দৃষ্টি ফেরাতেন না, সারাদিন পূর্ব দিকে দৃষ্টি দিয়ে রাখতেন। যার ভজনের কথা বলছি, যে প্রেমময়ী অধীশ্বরী রাধারানীকে গোবিন্দ যদি পূর্ব দিকে দেখতেন, গোবিন্দের মস্তক পশ্চিমে উত্তরে আর হেলতো না, ওই দিকেই, পূর্ব দিকেই তিনি মস্তকটে রাখতেন। কি করতেন জানেন? মাঝে মাঝে রাধারানীর সাক্ষাৎ চরণ দর্শন না পেয়ে গোবিন্দ রাধাকুণ্ডে চলে যেতেন। রাধাকুণ্ডের তীরে ব্রজ রেণুর উপরে রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত, ওই চরণ চিহ্নতে চুম্বন দিয়ে গোবিন্দ গড়াগড়ি দিতেন। এই ভজনের মহিমা স্বয়ং ব্রজেন্দ্র নন্দনকেও উৎকট লালসা সৃষ্টি করেছে। রাধারানী যে পুকুরে স্নান করতেন, যে স্থানে যেখানে পা দিতেন গোবিন্দ দেখতেন, সেখানেই তিনি পা দিয়ে যে জলে রাধারানী স্নান করতেন, সেই জলেই গোবিন্দ স্নান করে রাধারানীর প্রেমময়ীর পরশ পেয়ে ধন্য হতেন। গোবিন্দ কি করতেন জানেন? রাধারানী যে ধোপার কাছে কাপড় কাচতে দিতেন, গোবিন্দ তাকে ডেকে বলতেন, আমার কাপড়গুলো নিয়ে যাও। বলে, আপনি রাজপুত্র, হ্যাঁ, নন্দ বাবার আপনাদের এই কাপড় কাচার আলাদা ধোপা আছে? বললেন না, রাধারানী যে বস্ত্রগুলো দিতেন সেই বস্ত্রের সাথে গোবিন্দ মিশিয়ে দিতেন, যাতে তোমার প্রেমের স্পর্শ, তোমার অনুরাগের স্পর্শ আমাকে স্পর্শ করে, তোমার অনুরাগের স্পর্শ আমাকে স্পর্শ করে। আমাদের ভজন সাধন যা কিছু প্রেমময়ী রাধারানীকে নিয়েই আমাদের সব কিছু। কিন্তু আজ ভুলে আছি,
কই আমাদের প্রেমময়ীর চিন্তা কই? যার চরণ পরশের জন্য গোবিন্দ বড় লালায়িত, আর এই রস ব্রজে গোবিন্দ বিষয় তত্ত্ব থেকে আস্বাদন পায়নি বলে ওই রসের লোভে কৈসন রাধা প্রেমা কৈসন মধুরিমা কৈসন ভাবে সুখেতি হবোর, এই তিন বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি। তাই মনে খেদ উঠল, ভাবিয়া দেখিন মনে রাধার স্বরূপ বিনে এ প্রেমের আস্বাদন নাহি হয়। রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইল উদয়। যে রাধা মাধুর্য রসের প্রেম গোবিন্দকে অপূর্ণ করে দিল, সেই পূর্ণের জন্য ব্রজে আসতে বাধ্য হলো গোবিন্দ। সেই প্রেম সাধারণ, যা স্বয়ং রসিকেন্দ্র মৌলি রসিক শেখার গোবিন্দকেও অপূর্ণতা দিল। সেই পূর্ণতার জন্য শেষ 12টা বছর মহাপ্রভু এই রাধা ভাবে আস্বাদন করলেন। সেই রস এই যুগে, নিতাই চৈতন্যের যুগে এমন পরম্পরা পেয়ে আমরা কেমন দিব্যি ভুলে আছি। সাধারণ স্মরণ লীলা ইহাতে না করো হেলা, হেলাই তো করে চলেছি। এই স্মরণ কই, এই ভজন কই, এই গুণকীর্তন কই? যেটা দিতে এসেছিলেন গোস্বামী গ্রন্থে আছেটা কি? গোস্বামী গ্রন্থে আছেটা কি? এই উজ্জ্বল উন্নত রসের যুগল মাধুর্য ভজন, মঞ্জুরি ভজনই তো আছে। কই তার সন্ধান? যদি বলেন এর গ্রাহক কম, হোক কম, আকাশের কোটি নক্ষত্র জগৎকে আলোকিত করতে পারেন একটা পূর্ণচন্দ্র পারে, পূর্ণচন্দ্র পারে। এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, আমরা যারা সম্প্রদায়ভুক্ত কৃপা করে হতে পেরেছি কোন জন্মের সম্প্রদায়, আমাদের এর থেকে দূরে সরে গেলে হবে না। হ্যাঁ, এই ভজনের একটু করুণা কণা যদি পান, আর এই ভজনের মূল হলো সেবা, এই ভজনের মূল হলো সেবা। সেই সেবা কেমন জানেন? রাধারানী দশম দশায় মাতুর বিরহে যখন তার প্রাণ, রাধারানীর কি প্রাণ যেতে চায়? প্রাণ যাবে না তো, কিন্তু রাধারানীর অনুরাগ দেখুন। পূর্বার আগে ব্যক্ত করেছেন গুরু মহারাজ, কৃষ্ণ নাম, শ্যাম নাম কে যেন রাধারানীর কর্ণে প্রবেশ করালো। শ্যাম এই শব্দটি যেই প্রবেশ করালো, রাধারানী ধুলাতে বসে বললেন, কে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর সখী, এ নাম তো আগে শুনিনি। রাধারানী বলছেন, কি অনুরাগ, পূর্বারাগ, এ নাম তো আগে শুনিনি। কে এই নাম আমার কর্ণে দিল? আমার প্রাণ এখন উচ্চাটন আকুল হয়েছে, যেন সেই নামের নামীকে না পেলে, দর্শন না করলে আমার প্রাণ চলে যাবে। এরপর হঠাৎ করে বাঁশি বাজলো। যেই বংশীধ্বনি রাধারানীর কর্ণে এসেছে, বললেন, যার অধরামৃত মুরলীধ্বনিতে এত মধুরতা আছে, সে না জানি সেই মুরলীধর কেমন মধুর। সখী আমাকে একবার নিয়ে যা, আমি তাকে প্রাণ ভরে নয়ন ভরে, জয় বৃষ্টি আসছে তাই না, ভালো, প্রাণ ভরে একবার তাকে দেখব, আমাকে নিয়ে চল। এই উচাটন শুরু হয়ে গেল রাধারানীর। এরপরে যমুনা পুলিনে সেই যে একবার দেখলেন মুরলীধারীকে, সেই দেখার পর রাধারানীর শয়নে স্বপনে নিরিধ্যানে অনুধ্যানে আর শ্যামমূরতি ছাড়া রাধারানী আর কিছু দেখে না। কেমন জানেন? কোন সখী যদি রাধারানীর কেশ বিন্যাস করে, সামনে আয়না ধরলে তার মধ্যে তিনি শ্যামসুন্দরকে দেখেন। আচ্ছা, বৃষ্টি আসছে না, জয় রাধে, হোক, তার কাজ তার করুক। আমরা তো সময় পেলাম, হরিকথার আস্বাদন পেলাম। বৃষ্টি নামছে না, জয় রাধে, জয় রাধে। আমাদের আস্বাদ্য বিষয় ছিল এই যে পূর্বারাগ। এই পূর্বারাগ এমন স্তরে পৌঁছালো যে সেই বিরহে রাধারানী বলছে, সখী আমি আমার পঞ্চত্ব, রাধারানীর প্রেম দিয়ে গড়া বলে আমার পঞ্চত্বকে আমি দিয়ে গেলাম। আমার দেহের যে তাপ, সেটা আয়নাকে দিয়ে গেলাম, যাতে আয়নার মধ্যে মুখ দেখতে গেলে আমার তাপ ও স্বচ্ছতায় শ্যামসুন্দর আমার বদন দেখে। তিনি আরো বললেন, আমার দেহের যে মাটির অংশ আমি সেখানে মিশিয়ে দিলাম, যেখানে গোবিন্দ সেই মাটিতে পা দিয়ে তার চরণে শীতলতা লাগবে। আমার দেহের যে জল, সেটা আমি সরোবরে মিশিয়ে দিলাম,
যে সরোবরে স্নান করলে গোবিন্দ শীতলতা পাবে। আমার মধ্যে যে বায়ু, সেই বায়ু আমি বাতাসে মিশিয়ে দিলাম যাতে গোবিন্দের অঙ্গে শীতল বাতাস লাগে। রাধারানীর কি মৃত্যু আছে? তবু বলছেন আমি মিশিয়ে দিয়ে গেলাম। এই যে সেবা ভাবনা, আমরা ব্রজ কথায় ছিলাম, সেই ব্রজে 7 দিন ইন্দ্রর বৃষ্টি থেকেও ব্রজ ছেড়ে, কেন আমরা ব্রজের মধ্যে আছি, অথচ একটু বাতাস উঠেছে, আমাদের মনের বাতাস উঠে গেছে। 7টা দিন বজ্র বৃষ্টিতেও ব্রজবাসীরা বলল, কানাই তোমাকে ছেড়ে যাব কোথায়, এই ব্রজেই থাকবো, যা হয় হোক না। আমাদের ব্যাকুলতা বিচলতা বলে দেয় গোবিন্দ চরণে আমাদের সমর্পণ যথাযথ হয়নি, ব্রজবাসীরা যায়নি। কানাই তোমাকে ছেড়ে আমরা যাব কোথায়? এদের বৈকুণ্ঠও ভালো লাগে না, এদের অন্য কোনো গতি ভালো লাগে না। আর এই মধুমঙ্গল সুবল সখা বলছেন, কাল নাকি তোর বাবাকে তুই বরুণ লোক থেকে নামিয়ে এনেছিস। বরুণ লোকে নাকি বরুণ তোকে প্রণাম করেছে, দেবতারা কৃষ্ণ তুই ভগবান। মধুমঙ্গল সুবল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছেন, আজ একটু সেজে দেখি এদের কাছে ভগবান। আমি ভগবান, এরা তো বিশ্বাস করে না। বললেন, আচ্ছা তুই যদি আমাদের বৈকুণ্ঠ নিয়ে যেতে পারিস তাহলে ভাববো তুই ভগবান, বৈকুণ্ঠেশ্বর। বৈকুণ্ঠ নিয়ে গেছে, ভালো করে শুনুন সখাদের। এই বৈকুণ্ঠ নিয়ে যখন বৈকুণ্ঠের 4 হাত দেখছে, সবাই বৈকুণ্ঠের পরিকরদের সকলের 4 হাত, আনন্দ কুণ্ঠা নেই। ওখানে আমাদের মতো সূর্য নেই, স্ব সূর্য, যেমন চাবেন তেমন সূর্য, এমন সুগন্ধ বাতাস, আনন্দময় সব কিছু। ঘুরতে ঘুরতে বলছেন, কোথায় সেই যমুনা, কোথায় সেই গিরিরাজ, কোথায় সেই উপবন, কোথায় আমাদের সেই কুঞ্জ কানন? কানায় আমাদের এখানে ভালো লাগছে না, চল আমরা ফিরে যাই। বৈকুণ্ঠেও যাদের রুচি হয় না, এই হলো এই ভজন। কানায় আমাদের এখানে আর ভালো লাগছে না, এখানে রাখাল নেই, গাভী নেই, ধেনুবৎস নেই, যমুনা নেই, নিকুঞ্জ কানন নেই, ফুলের গন্ধ নেই, এখানে তোর হাতে বাঁশি নেই, এখানে সব 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম। আমাদের মন এটা টিকবে না, ফিরে নিয়ে চল। এরা বৈকুণ্ঠকেও চায় না। আচ্ছা ফিরে এসে বলছে, কানাই তোকে বৈকুণ্ঠের সব সম্মান করলো, এই তুই এই গিরিরাজ ধারণ ইত্যাদি ইত্যাদি, তুই বলতো একটু ভগবান। মধুমঙ্গলকে বলছেন মনে মনে, আমি সত্যিই ভগবান। তাহলে প্রমাণ দে, ভগবান হতে গেলে প্রমাণ দে। গোবিন্দ বলছেন, ভগবান হয়ে আজ আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভগবান কিনা? কি জায়গা রে ব্রজ, বৃন্দাবন কি জায়গা যে ভগবানকেও প্রমাণ করাতে হচ্ছে, তবু পাচ্ছে না। প্রথমে বলছে, দেখ রে, আমি যদি ভগবান না হই তো ওই কনিষ্ঠ অঙ্গুলিতে 21 কিলোমিটার গিরিরাজ আমি ধারণ করতে পারি। বলে, বাহ কৃষ্ণ বাহ, তোর বল আমাদের জানা নেই। শ্রীদামার সাথে মারামারিতে তুই প্রতিদিন নিচে পড়িস, হেরে যাস, তোর গার বল জানা নেই। বলে, ধরলাম যে, এতে প্রমাণ হয় না আমি ভগবান। বলে, আরে আমরা ইন্দ্রজাগ ত্যাগ করে গিরিরাজকে ভোগ দিয়েছি, প্রসন্ন হয়ে তুলোর মতো ছোট বাচ্চা যদি ছাতি ধরে, এটা কি বাচ্চার শক্তির দরকার? ও পারে। আর আমরা তো লাঠি ঠেঙা ধরেছিলাম, তুই একা একা ধরেছিলি। বলে, এতেও প্রমাণ হয় না। বলে, আর কি প্রমাণ? তখন বলছেন, দেখ, ভগবান হতে গেলে তার বাহন লাগে, দুর্গার সিংহ, হ্যাঁ, বিষ্ণুর গরুর, ভগবান শিবের বৃষ। তোর কি? তোর তো গরু, তুই গরু রাখাল, গরুর পিছনে ঘুরে বেড়াস, তোর তো কোনো বাহন নেই। লক্ষ্মীর পেঁচা আছে অমুক তমুকের। গোবিন্দ বলছে, তাহলে বাহন দেখালে তোরা মানবি আমি ভগবান? বলে, আর একটা জিনিস আছে, ভগবানের 4 হাত দেখেছি, তোর তো 2 হাত 2 পা। মধুমঙ্গলকে তখন বলছেন, একটু চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। গোবিন্দ বললেন, 4 8 না, আমি 12 হাত দেখাবো আজ। গরুরকে আহ্বান করলেন, গরুরের পিঠে ওঠে 12 হাত। সেই মূর্তিটা, বিগ্রহটা এখনো বৃন্দাবনে আছে, যেখানে এই মূর্তি ধরেছিলেন। 12 হাতে গরুরের পিঠে উঠে বলছে, এবার চোখ খোল, দেখ তোদের ভগবানকে। ওমা মধুমঙ্গল আস্তে আস্তে এগিয়ে আসছে, মনে করছে এইবার ভগবান বলে স্বীকার করবে। 12 হাত গরুর এসে কান ধরে বলছে, নাপ, ওর পিঠে তুই উঠবি কেন, আমিও উঠবো, নাপ। 12 হাত হলেই ভগবান না? চালাকি শুরু করেছিস। গরুরকে ডেকে তখন গোবিন্দ বললেন, আর কোনোদিন ব্রজে এসো না, এটা রাধারানীর জায়গা, আর কোনোদিন ব্রজে এখানে মাধুর্য ছাড়া, এখানে আমার ভগবৎ স্বরূপে
কোনো লীলা নাই। আমি বলতে চাইছি এইটুকুই, ভগবানকে ভগবান জ্ঞানে না, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, আর এটা তো উন্নত উজ্জ্বল পরকীয়া রস। এই রসের ভজন যদি হয় তবে এই ভজনের মহিমা আপনি বুঝতে পারবেন। যদি ভগবানের প্রতি প্রীতি যায় তো এই প্রীতির আপনার 8টি লক্ষণ বলে দেবে আপনি এই ভজনে ব্রতী হয়েছেন। কটা লক্ষণ? প্রথম লক্ষণ হলো ভক্ত ভক্তি চিত্তকে উল্লসিত করে। একটু আগে বললাম, এক কৃষ্ণ নাম শুনে রাধারানীর প্রাণ আকুল হয়ে গেছে, এক বংশীধ্বনি শুনে রাধারানীর বুকে আগুন লেগে গেছে। আগুন লাগলে পূর্ণমাসী দেখে বলতে, বনের আগুন সবাই দেখে কিন্তু মনের আগুন পূর্ণমাসী, আমাকে এক্ষুনি নিয়ে যাও বংশীবাদকের কাছে, না হলে প্রাণ আগুন লেগে গেছে। এক বংশীধ্বনি শুনে রাধারানীর চিত্তে আগুন জ্বলছে। কোন আগুন? বনের আগুন না, মনের। বলে পূর্ণমাসী, বনের আগুন সবাই দেখে কিন্তু মনের আগুন এক বংশীধ্বনিতে হচ্ছে। তাহলে আপনার গোবিন্দপতি প্রীতি আসলে 8টা লক্ষণ, এটি বলেই আমি রাখছি। কি লক্ষণ? প্রীতি ভক্তি চিত্তকে উল্লাসিত করে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়, হয় না, নদীর জল স্ফীতি হয়, এই ব্রজভক্তি আপনার হৃদয়ে আসলে রাধারানীর বাঁশি শুনে যেমন হৃদয় পড়ে, কৃষ্ণ কথা কানে গেলে যেমন প্রাণ উচটন হয়, আপনার মধ্যে এই সমুদ্রের পূর্ণিমার রজনীতে পূর্ণচন্দ্রের আকর্ষণে যেমন স্ফীতি হয়, বেলাভূমি তরঙ্গ অতিক্রান্ত করে, আপনার ভিতরে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনলে উচ্ছ্বসিত তরঙ্গ উঠবে, উচ্ছ্বাস উঠবে। এ হলো প্রথম লক্ষণ। এই হলো প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, মমতা দ্বারা ভগবানে বেষ্টিত পর হবেন। যখনই এই ভালোবাসা আসবে তখন কি হবে যেন একটা মমতা জন্মাবে। মমতা কাকে বলা হচ্ছে? দুধ হাতে মাখলে, ধুয়ে নিলে দুগ্ধের স্নেহটা উঠে যায় কিনা, কিন্তু ওই দুগ্ধ যখন ঘি আর মাখন হয় তখন যদি হাতে মাখেন সহজে উঠবে? তার মানে ভগবানের প্রতি প্রীতিটা একটু গাঢ় হলে মমতা জন্মায়, আর সেই মমতাতে তাকে সবসময় আবিষ্ট করে রাখতে ইচ্ছা করে। মমতার বস্তুকে কাছছাড়া করতে, কল্পনাতে, চিন্তা চেতনা ধ্যানে মমতার কোনো বস্তুকে কাজ ছাড়া চলতে রাখে না। তো রাত দিন মমতায় বাধা পড়ে আছে, তো ওই চিন্তায়। একে দ্বিতীয় লক্ষণ বলে। মমতা দ্বারা শ্রী ভগবানে বেষ্টিত করে। মমতা আমাকে ছাড়তে চাই, অর্থাৎ আমি ছাড়তে চাইলে এই লীলা আমাকে ছাড়ে না। হরিনাম আমি ছাড়লেও আর বিশ্বাস যুক্ত করে। যদি গোবিন্দ প্রীতি যায় এই বিশ্বাস দৃঢ় হবে, এ জন্মেই তোমায় পাবো, এই জন্মেই ব্রজভজন পাবো, এই জন্মেই যুগল উপাসনা পাবো। চতুর্থ হলো বিলসিত করে। বিলসিত করে মানে জানেন, সেই যে যাকে ভালোবাসে তার রঙের কাপড় পরে সে, তার মতো করে সাজে সে। দেখবেন এটা রীতি। কেন বিলসিত করে? যে যাকে ভালোবাসে তার রঙে রঙিন হতে চায়। আচ্ছা, গোবিন্দ পীতবরণ পরেছেন কেন? বলে রাধারানীর রঙের রং ওটা, এই জন্য গোবিন্দ বলেছেন ওই রং পড়লে যদি আমারও অনুরাগ হয়। আর রাধারানী কি পড়েছে? নীলম্বর। গোবিন্দের অঙ্গ নীল, যদি ওই অঙ্গের রং পড়লে আমার মধ্যেও ওই রঙে রাঙিয়ে যায়। বিলসিত করে। আর প্রচুর লোভ জন্মে। ভগবানকে আস্বাদন করার, প্রিয়কে আস্বাদন করার লোভ জন্মে। লোভ কেমন বলি? জগতের প্রাকৃত কামযুক্ত প্রেমে দেখবেন একটি যুবক ঘন্টার পর ঘন্টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। কতটা লোভ জাগলে তার একটু কথা শোনার জন্য, তার একটু হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সে অপেক্ষা করে। তো যখনই প্রীতি আসবে তখন আপনার ভিতরে বিলসিত ভাব আসবে। আর কি আসবে? প্রতিক্ষণে নব নূতন নবায়ন মনে হবে। ওই যে রাধারানী শুনেছেন সারা জীবন, হৃদয় আছে, তবু বললেন কে গো শোনাইলো, একবার শুনেই আকুল হয়ে গেছে। মানে প্রতি নামে প্রতিক্ষণে নিত্য নূতন নবায়ন আস্বাদন জাগবে। আমাদের কমে গেছে। 10 বছর আগে নামে যে রুচি হতো, গোবিন্দকে তুলসী দিতে যে ঠাকুর ঘরে রুচি হতো, এখন অনেকটা কমে গেছে। তার মানে নিত্য নূতন প্রেম আসেনি তো, যে বৃদ্ধি পাবে। আর সত্যমত কি অসমর্থ চমৎকারিত্ব উৎপাদিত হবে। অসমর্থ চমৎকারিত্ব আস্বাদন আপনার হৃদয়ে জাগবে। এই হৃদয়ে যদি জাগে তখন রতি মতি মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাবে
পৌঁছাতে না পারলে সেই ব্রজভাবেই আমরা একদিন পৌঁছাতে পারবো। আজ এইটুকুই। সোমের দাদু তিনি ভূদেব ছিলেন, ব্রাহ্মণকে বলা হয় ভূদেব, এই মাটির দেবতা তিনি। তো তিনি ব্রাহ্মণ কুলে জন্মেছেন, পরম সৌভাগ্য। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজকে বৈদিক কর্মকাণ্ড সহ গৌড়ীয় বৈষ্ণবের যে ভোগ আরাধনা, এটি ধন্য হলো। আমরা এখানেই হরিকথার বিশ্রাম রাখছি। একটি অনুরোধ, এখানে যারা এসেছেন কৃপা করে করুণা করে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, বিধিব্যস্ত হবেন না। প্রতিকূলতা আবহাওয়া প্রতিকূল থাকবে না, কেটে যাবে। বন্ধুকে, আমাদের হৃদয়ের এক ধনকে, এত বড় মহাজনকে বসিয়ে রাখাটা অপরাধ, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আমরা বিশ্রাম সংকীর্তন দেই আজকে। আর তাকে আমি বিশ্রাম সংকীর্তন দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের দেবালয়ের